আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে বিএনপির সামনে এখানে তেমন কোনো মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আসলে দেখা যাচ্ছিল না, কিন্তু 11 দলীয় জোটের পক্ষ থেকে যখন বাংলাদেশ জমিয়ত ইসলামের যে প্রার্থীকে দেওয়া হয়েছে, যিনি ধলা হুজুর নামে পরিচিত, তিনি স্থানীয় আলিম হিসেবে এই অঞ্চলের সাধারণ মানুষের শ্রদ্ধেয় পাত্র। এই আসনটা, এই এলাকার যে সালথা এলাকাটা, সেই এলাকায় আপনি বিগত যেই হেফাজত ইসলামের সময় থেকে এখানে ইসলামী বিভিন্ন কি বলা যায়, লোক ভোটার সমর্থকের সংখ্যাটা বেশি। ফরিদপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের হারুন আনসারী, বাংলা ভিশনের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হারুন আনসারী। আচ্ছা, হারুন আনসারী কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি নাবিল ভাই। আচ্ছা, আপনি একটু আমাদেরকে যদি ফরিদপুরের যে 4টি আসনের মধ্যে আমরা প্রথম যে আসনটা আমরা দেখতে পাচ্ছি 9 জন প্রার্থী আছেন চূড়ান্ত প্রার্থী 9 জন। এর মধ্যে জামাতে ইসলামের ইলিয়াস মোল্লা, বিএনপির প্রার্থী আছেন খন্দকার নাসিরুল ইসলাম, আরো বিভিন্ন দলের প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছেন দেখছি 5 জন। হারুন আনসারী, আপনার কাছে জানতে চাচ্ছি যে ফরিদপুর 1 আসনের ভোটের মাঠের চালচিত্র কি? ধন্যবাদ নাবিল ভাই। আপনি হয়তো জানেন যে এই ফরিদপুর 1 আসনে এবারে নির্বাচনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে বিএনপির একজন প্রার্থী রয়েছেন খন্দকার নাসরুল ইসলাম, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন ডক্টর ইলিয়াস মোল্লা, এছাড়া বাংলাদেশ মাইনরিটি পার্টির একজন প্রার্থী রয়েছেন। এই আসনে আসলে যে উল্লেখযোগ্য শব্দ প্রার্থী রয়েছে, তার ভিতরে বিগত নির্বাচনে মানে 24 সালের যে বিতর্কিত নির্বাচনটি ছিল, সেই নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি মানে পরিচিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, তিনি আছেন। আর তাছাড়া এবার স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে বেশ আলোচনা এবং ভোটের মাঠে বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন আবুল বাসার খান নামে একজন শিল্পপতি। আহ, এছাড়া আরো 3 জন প্রার্থী রয়েছেন। শেখ আব্দুর রহমান জিকো আছেন। তারপরে আপনার আহ, এখানে সুলতান আহমেদ একজন প্রার্থী থাকলে আসলে তাকে আমরা দেখা যাচ্ছে না। তো আপনাকে আসলে বলে রাখি যে এই ফরিদপুর 1 আসনটা বলতে হচ্ছে যে এই পুরো আসনটাই আসলে একসময় আওয়ামী লীগের ঘাঁটি বেল্টই বলা যায়। এই পর্যন্ত যতগুলো নির্বাচন মানে বৈধ অবৈধ বিতর্কিত সব নির্বাচনেই কিন্তু আসলে শুধুমাত্র জাতীয় পার্টির আমলের সেই নির্বাচন বাদে সবসময়, এবং 15 ফেব্রুয়ারি 96 15 ফেব্রুয়ারি নির্বাচন বাদে সব নির্বাচনেই কিন্তু এখানে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন এবং ভোটারদের মাঝে আওয়ামী লীগের বেশি ছিল। তার কারণে এটাকে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলা চলে। কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই এবং আওয়ামী লীগের নেতারাও দৃশ্যমান নেই, এখানে বিএনপির যে প্রার্থী রয়েছে তারা দীর্ঘদিন মাঠে কাজ করেছেন এবং তারা দুজনেই নির্বাচনের ব্যাপারে খুব আশাবাদী। আহ, তো একটা সময় মনোনয়ন প্রত্যাশীদের ভিতরে প্রত্যাশাকে কেন্দ্র করে বিএনপির দুটো গ্রুপ, তাদের ভিতরে একটা মনোনয়নকে কেন্দ্র করে একটা বিভাজন থাকলেও বা নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে কিন্তু আসলে এখানে বিএনপি একক প্রার্থী হিসেবে আছেন খন্দকার নাসরুল ইসলাম। সেই বিভাজনটা তাদের ভিতরে কমে এসেছে। অন্যদিকে এই আওয়ামী লীগ এই অধ্যুষিত এলাকায় কিন্তু জামাত ইসলাম কিন্তু অনেক রাইজ করছেন এবং তারা কিন্তু এই 3টা এলাকাতেই কিন্তু তারা সাংগঠনিকভাবে এগোতে না পারলেও ভোটের মাঠে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম চালিয়ে দিচ্ছেন। এবং বিএনপির সাথে এই আসলে জামাত ইসলামেরই মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং সেখানে আর একজন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের নামটা আমরা শোনা পাচ্ছি। এই ত্রিমুখী লড়াইয়ের পূর্বাভাসটাই কিন্তু আমরা এই পর্যন্ত নির্বাচনে পাচ্ছি। আর আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে কিন্তু ভোটের আছে বলে। আচ্ছা, আমরা যদি ফরিদপুর 2 আসনে যাই, সেখানে আমরা দেখছি 6 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হেবুয়েট প্রার্থী শামা ওবায়দ, যিনি ওবায়দুর রহমানের মেয়ে এবং বিএনপির যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং আন্তর্জাতিক যে বিষয়ক যে কমিটি আছে সেই কমিটিরও তিনি একজন আলোচিত সদস্য। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে, গণ অধিকারের প্রার্থী আছে বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস, মোট ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সহ মোট 6 জন প্রার্থী আছেন। তো এইখানকার পরিস্থিতি কি ভোটের মাঠের? ধন্যবাদ। এখানে 6 জন প্রার্থী থাকলেও আসলে এখন এই শেষ পর্যন্ত এসে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন 2 জন প্রার্থী। একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং বিএনপি খুব হেভি প্রার্থী, আপনি যে বললেন, শামা ওবায়েদ। এবং আর তার বিপরীতে এখানে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে কাজ করছেন মাওলানা আকরাম আলী,
সাহেব, যিনি ইসলামী ধলা হুজুর নামে পরিচিত। এই এই নগরকান্দা এবং সালথা এই দুটো উপজেলা নিয়ে ফরিদপুর 2 আসনটি গঠিত। এই আসনটা ছিল আসলে এক সময় কে ওবায়দুর রহমানের বিএনপির প্রয়াত নেতা, আহ, যিনি তার একক ইসের মাধ্যমে কিন্তু তিনি যতদিন জীবিত অবস্থায় যখন নির্বাচন করছে, তিনি প্রত্যেক নির্বাচনে প্রায় একবার ব্যতীত সব নির্বাচনে কিন্তু জয়ী হয়েছেন। তারই উত্তরাধিকারী হিসেবে তার মেয়ে শামা ওবায়দ এই আসলে বিএনপির এবারের প্রার্থী। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে বিএনপির সামনে এখানে তেমন কোনো মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আসলে দেখা যাচ্ছিল না, কিন্তু 11 দলীয় জোটের পক্ষ থেকে যখন বাংলাদেশ জমিয়ত ইসলামের যে প্রার্থীকে দেওয়া হয়েছে, যিনি ধলা হুজুর নামে পরিচিত, তিনি স্থানীয় আলেম হিসেবে এই অঞ্চলের সাধারণ মানুষের শ্রদ্ধেয় পাত্র। এই আসনটা, এই এলাকার যে সালথা এলাকাটা, সেই এলাকায় আপনি বিগত যেই হেফাজত ইসলামের সময় থেকে এই এই এখানে ইসলামী বিভিন্ন কি বলা যায়, লোক ভোটার সমর্থকের সংখ্যাটা বেশি। যার কারণে সালথা উপজেলায় আহ, এই 11 দলীয় জোটের প্রার্থীর খুবই একটা শক্ত অবস্থান, এবং সেখানে বিএনপি প্রার্থীর সাথে খুব যে একটা অবস্থানে রয়েছেন। আর নগরকান্দায় আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী অবস্থান ভালো। তো ওভারঅল এখানে বলা যায় যে বিএনপির সাথে খেলাফত মজলিসের যে প্রার্থী মৌলানা আকরাম আলী সাহেব, তারই এই প্রতিদ্বন্দ্বিতা হবেন, এবং নির্বাচনী মাঠে দু একটি কিছু যেটা বলা যায় যে নির্বাচনী উত্তাপ আসলে নির্বাচনের এটাকে আমাদের দেশে এখন হয়ে গেছে, যে কালচার হয়ে গেছে। কিছু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন পরিবেশ আপাতত ভালো আছে। তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতিটা কি হবে এটা নিয়ে অনেকের মাঝে উদ্বেগ রয়েছে ফরিদপুর 2 আসনে। ধন্যবাদ। আচ্ছা, এরপর যদি আমরা ফরিদপুর 3-এ যাই, সেখানে আমরা দেখছি যে 6 জন প্রার্থী আছে। ইন্টারেস্টিং, সেখানে আবার তার মধ্যে 2 জন নারী। এর মধ্যে বিএনপি জি, জি। প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ, তিনিও নারী, এবং হ্যাঁ, আরিফা আক্তার বেবি নামে একজন আছে জেএসডি, তিনিও নারী, তারা মার্কায় জি, নির্বাচন করছেন। আমরা জানি নায়াব ইউসুফ তিনি আসলে তার পিতার কর্তৃক সূত্রেই রাজনীতিতে এসেছেন। তো এইখানে জামাতের প্রার্থী আছেন ওয়াদুদ তায়াব বোধহয়। তো এইখানকার তো পরিস্থিতি পরিস্থিতি কেমন, ভোটের মাঠের পরিস্থিতি কেমন? ধন্যবাদ। এই ফরিদপুর সদর আসনটা হচ্ছে জেলা সদর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটা। এই বল- আসনের নির্বাচনের ফলাফল থেকেই তাই জেলার সকলের আসলে নজরটা রয়েছে এই আসনে। চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব ছিলেন এই আসনের একজন কিংবদন্তি নেতা। তিনি বিশাল ইন্তেকাল করেন। তারপরেই তার উত্তরাধিকারী হিসেবে আপনি হয়তো জানেন যে ফরিদপুরে আসলে এই বিএনপির এই সদর আসনে নির্বাচন কেন্দ্রিক এই রাজনীতির আসলে ঘাঁটি হিসেবে নেতৃত্ব দিচ্ছিল ঐতিহ্যবাহী মহেশ মঞ্জিল, যে মহেশ মঞ্জিলের সম্পর্কে কামালের মেয়ে এবং তারই মেয়ে হিসেবে ওই মহেশ মঞ্জিল থেকেই বিএনপির নির্বাচনী এই নেতৃত্বটা দিচ্ছেন তারই মেয়ে নায়াব ইউসুফ। তো ভোটের মাঠে তিনি বেশ কিছু তার বাবার জীবিত থাকা অবস্থাতেই তিনি বাবার সাথেও নির্বাচনে করেছেন। 2018 সালে তিনি একটা হত্যা মামলায় আসামি হয়ে কয়েকদিন জেলেও খেটেছেন। তো প্রতিদিন কাজ করার ফলে তার একটা মাঠ লেভেলে একটা তার একটা পরিচিতি এবং গণসংযোগ এবং যোগাযোগ এবং নেটওয়ার্ক তৈরি হয়েছে। আহ, এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি যে প্রার্থী জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল তাওয়াব, তিনি একজন ভদ্র এবং ভালো লোক হিসেবে সমাজে গ্রহণযোগ্যতা হিসেবে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার পরিচিত রয়েছে। জামাত ইসলামীর যে প্রচারণা, তারা জেলা শহরের বাইরে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তারা ব্যাপক ভিত্তিক ভাবে কাজ করছেন, এবং জেলা শহরটায় তারা আসলে একটা নীরবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং এদের ভিতরে মহিলা কর্মীদের সংখ্যাটাই বেশি। তো এখানে নির্বাচনের যে হিসাব নিকাশে আপনাদেরকে বলছি, আগ্রহ পরিস্থিতি, উত্তেজনা বা উত্তপ্ত পর্যায়ে পরিস্থিতি বলা চলে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু অভিযান পরিচালনা করছে, তারা কিছু বোমা উদ্ধার করছে, অস্ত্র উদ্ধার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে প্রশাসন নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনটা শান্তিপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। এবং বড় ধরনের কোনো নির্বাচনী সহিংসতার আশাও এখানে নেই। তবে জামাত ইসলামী এখানে একটা সময় যখন আলী হাসান মুজাহিদ সাহেব ছিলেন 4 দলীয় ঐক্যজোট হিসেবে 2008 সালে, তো তিনি তাদের যে ভোট ব্যাংক ছিল, তাদের যে প্রাপ্ত যে ভোট ছিল বিএনপির তুলনায় খুবই সংখ্যক কম। জামাত ইসলামের বর্তমান যে প্রার্থী আছে নতে সূত্র, তারা বলতেছেন যে এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে মানে বিএনপির বিভিন্ন সমালোচনা
বিষয়টাকে দিয়ে তারা তাদের ভোট ব্যাংক করে বাড়ছে বলে তাদের দাবি জানাচ্ছে। এবং তারাই আসলে বিএনপির প্রার্থী যদি নওয়াজ ইউসুফের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলাম অধ্যাপক আব্দুল কালাম যিনি আসলে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আর এখানে আপনি আরেকজন যে সদ্য মহিলা নারী প্রার্থীর কথা বললেন, আরিফা আহমেদ দেবী, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী, তারা আমার গায়ে আসছেন, কিন্তু আসলে আমরা আজ পর্যন্ত আসলে তাকে নির্বাচনী প্রচারণার মাঠ দেখতে পাইনি। তার সাথে আমরা রাতে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে তিনি ঢাকায় রয়েছেন এবং 5 তারিখের পরে তিনি ফরিদপুরে এসে নির্বাচনের প্রচারণা। জি, ধন্যবাদ। আমরা যদি শেষ আসনটা যাই, ফরিদপুর 4, এই আসনটা সম্ভবত ভাঙ্গা, আমরা পদ্মা সেতু পার হওয়ার পরই যে এলাকাটা একদম আমাদের সাথে। তো এইখানে যাকে বিএনপি প্রার্থী করেছে শহীদুল ইসলাম, তিনি হচ্ছেন কৃষক দলের বোধহয় সাধারণ সম্পাদক, পরিচিত মুখ। তবে তিনি সম্ভবত এই এলাকার বাসিন্দা না, নগরকান্দার বাসিন্দা, এখানে নির্বাচন করছেন। এখানকার মানুষ বোধহয় বাইরের লোকজনকে নির্বাচিত করতে পছন্দ করেন। এর আগেও যিনি ছিলেন তিনিও বাইরের মানুষই ছিলেন। তো এইখানকার ভোটের সমীকরণটা কি? জামাতের ইসলামের সারোয়ার হোসাইন আছেন দেখছি, সহ 8 জন অন্তত প্রার্থী আছেন। একজন স্বতন্ত্র আছে, হেভিওয়েট। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর 4 আসনের নির্বাচনটা নিয়েই আমরা একটু বিশেষ নজর আমাদের রয়েছে, কারণ আমরা যদি নির্বাচনে যে সহিংসতা কিংবা যে উত্তেজনার কথাটা বলা হয়, আমরা এই শত 4 আসনেই আসলে সেই আলামত দেখতে পাচ্ছি। আপনি আপনার স্মরণে আছে যে বিগত দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার একটা জেট করে ভাঙ্গায় যে একটা মেসাকার সারা দেশে আলোচনা করছিল, যে উপজেলা পরিষদ সেখানে কিন্তু এখানে যে সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি তদন্ত নিজেকে শেখ পরিবারে গিয়ে তার একটা ইন্ধনে তার লোকেরাই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল বলে পরবর্তীতে আসছে এবং তার নির্দেশনা বাইরে হয়েছে। তো এই অঞ্চলটা আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল এবং এখানে কাজী জাফরুল্লাহ, প্রেসিডেন্ট নির্বাচনে জাফরুল্লাহকে পরাজিত করেই কিন্তু সংসদ সদস্য আওয়ামী লীগে হয়েছিলেন। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখানে শহীদুল ইসলাম বাবুল ভাই, উনি এই এলাকার ভোটার না হলেও ওনার আসলে এই এলাকায় প্রার্থিত হওয়ার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। তিনি ফরিদপুর 2 আসনে শামা ওবায়দের ওই কনস্টিটিউশনের ওই আসনের ভোটার এবং ওই আসনে তিনি নির্বাচনের জন্য প্রথমে কাজ শুরু করেছিলেন। তো যেহেতু শামা ওবায়দ বিএনপি থেকে একজন চূড়ান্ত একজন প্রার্থী হয়েছিলেন, তো সেইখানে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে তার পরামর্শ এবং তার নির্দেশ ক্রমেই তিনি এইখানে শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর 4 আসনে কাজ করার জন্য নিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর 4 আসনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন 2 আসন থেকে, এবং তিনি সদরপুরে একটা জায়গা কিনে তার বাড়ি করে এবং স্থানীয় অধিবাসী হওয়ার সর্বপ্রকার চেষ্টায় চালিয়ে যেতেন। শহীদুল ইসলাম বাবুল ব্যক্তিত্ব হিসেবে এবং এইখানে আওয়ামী লীগের যে সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান নিসার চৌধুরী, তার যে বিভিন্ন কর্মকাণ্ড এবং তার যে বাহিনী, তাদেরকে মোকাবেলায় কিন্তু শহীদুল ইসলাম বাবুকেই কিন্তু রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে যে কাউন্টার লেভেলের যে নেতৃত্ব, সেটাকে শহীদুল ইসলাম বাবুকে যোগ্য নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। কিন্তু জি, ধন্যবাদ।